বন্ধুরা, এমন যদি হয় যে আপনার স্মার্টফোন আপনার যে কোনো টেক্সটকে পড়ে শোনাচ্ছে, অর্থাৎ একটি আর্টিকেল হতে পারে, সেটি নিউজ অথবা হতে পারে এসএমএস অথবা যে কোনো ধরনের টেক্সট, সেটিকে যদি আপনি স্মার্টফোন পড়ে শোনায়, তাহলে ব্যাপারটি কেমন ঘটে। যে এখন আপনি চাইলেই যে কোনো টেক্সটকে আপনি শুনতে পারবেন, অডিও আকারে শুনতে পারবেন ছোট্ট একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আর এই অ্যাপ্লিকেশনটাকে রিভিউ করার জন্য আজকের এই ভিডিও। তো একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে আপনারা অনেক অ্যাপ্লিকেশনের রিভিউ দেখেন, সম্পূর্ণ রিভিউটি না দেখার কারণে আপনারা সেই জিনিসগুলো প্রপারলি ব্যবহার করতে পারেন না এবং দোষ হয় যেই ভিডিওটি রিভিউ করে বা অ্যাপ্লিকেশনটি রিভিউ করে তার। তো সেজন্য বলবো আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন এই অ্যাপ্লিকেশনটি আপনি কীভাবে ব্যবহার করবেন, ব্যবহার করতে পারবেন এবং এ থেকে একটি ভালো রেজাল্ট আপনি নিতে পারবেন। আর বরাবরের মতো একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, আর পাশে থাকা ঘন্টা বাটনটিতে অবশ্যই ক্লিক করে দিন। আর আপনি যদি অলরেডি একজন সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো অলরাইট ফ্রেন্ডস, আর এটি করার জন্য অর্থাৎ টেক্সট টু ভয়েস কনভার্ট করার জন্য আপনাকে যেটি করতে হবে, সরাসরি চলে যেতে হবে প্লে স্টোরে। সেখানে একটি অ্যাপ্লিকেশন সার্চ করতে হবে T2S। T2S লেখার সাথে সাথে দেখতে পাচ্ছেন একটা অ্যাপ্লিকেশন আমার সামনে উপস্থিত হয়েছে, আমাকে ওপেন করতে বলছে। আপনারটা ওপেন ইনস্টল করা না থাকলে হয়তো ওপেন লেখাটি আসবে না, আপনাকে ইনস্টল করে নিতে হবে। তো আমি সরাসরি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটির ইন্টারফেস দেখতে ঠিক এরকম। আপনাকে প্রাইমারি পর্যায়ে কিছু সেটিংস করে নিতে হবে। সেটিংসের করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ডান কর্নারে সেটিংস অপশনটি রয়েছে। তো গিয়ার আইকনে এখানে সেটিংস অপশনে গিয়ে এখানে ল্যাঙ্গুয়েজ দেখতে পাচ্ছেন ইংলিশ সিলেক্ট করা আছে। আপনি এখান থেকে চাইলে বেঙ্গলি যে লেখাটি 2 নাম্বারটি সেই বেঙ্গলি সিলেক্ট করে দিতে পারেন। এরপরে বাংলাদেশ অটোমেটিক্যালি দেওয়া আছে, বাংলাদেশ। ভয়েস, স্পিড, রেট, স্পিচ সব কিছুই যা আছে সব ডিফল্ট বাই ডিফল্ট থাকবে। আপনি চাইলে থিম অনেক কিছু চেঞ্জ করে নিতে পারেন, চাইলে এখান থেকে থিম চেঞ্জ করে নিতে পারবেন। তো এগুলো আসলে আপনাদের যার যেরকম ইচ্ছা সেরকমটা করে নেবেন। তো এবার যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদেরকে দেখাবো একটি টেক্সট আসলে কিভাবে আপনাদেরকে ভয়েসে কনভার্ট করে দেখায়। তো সেক্ষেত্রে আমি একটি নিউজ পোর্টালে চলে যাচ্ছি। তো অলরাইট বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি bdnews24.com এ চলে এসেছি। এখান থেকে আমি এই নিউজটি যেটি রয়েছে, চলতি বছর বাংলাদেশের মশাবাহিত রোগ অর্থাৎ ডেঙ্গু নিয়ে একটি আর্টিকেল এখানে রয়েছে। তো আমি এই লেখাটিকে কপি করব। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি সিলেক্ট করে কপি করে যদি দেন একদম নিচ পর্যন্ত সরাসরি আপনি যদি এখান থেকে কপি করে নিয়ে দেন, তো সেক্ষেত্রে আমি এতটুকু কপি করলাম। কপি করার পর আমি এই লেখাটিকে এখন কি করব, ওইখানে গিয়ে পেস্ট করে দেবো। আমাদের যে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করেছি একটু আগে, সেই অ্যাপ্লিকেশন এখানে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করার পর বন্ধুরা আমি এখানে প্লে বাটনে প্রেস করছি। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশনস অ্যান্ড কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী চলতি বছরের শুরু থেকে 16 আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি হয়েছেন 49,999 জন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আসলে এটি কিভাবে কাজ করে। আমি পজ করে নিলাম। পাশাপাশি আপনি চাইলে প্যারা ওয়াইজ আপনি এটিকে পড়তে পারবেন। যেমন আমি যদি আবার প্লে করে আপনাদের দেখাই, আপনি নেক্সট যেই প্যারাগুলো আছে সেই প্যারাগুলো হাইলাইট হয়, এখানে দেখতে পাচ্ছেন সবুজ কালারে হাইলাইট হয়ে রয়েছে। তো আপনি চাইলে এরকম আবার নেক্সট যেই ইয়াগুলো রয়েছে আপনি সেই নেক্সট গুলো এখান থেকে পড়ে নিতে পারবেন। সরকার চলতি বছর নেক্সট যে প্যারাগুলো রয়েছে সেই প্যারাগুলো আপনি এখান থেকে আলাদা ভাবে পড়ে নিতে পারবেন। আমি যদি এই প্যারা এখান থেকে শুরু করি, 72 জন রাজশাহী বিভাগে 132 জন, বরিশাল বিভাগে 105 জন, তো দেখতে পারলেন যে আসলে এই অ্যাপ্লিকেশনটি কিভাবে কাজ করে। আরেকটি মজার বিষয় রয়েছে এই অ্যাপ্লিকেশনের মধ্যে, আপনি সরাসরি চাইলে যে কোনো নিউজ পোর্টাল একদম সরাসরি ফেসবুক থেকে শেয়ার করে দিতে পারবেন। তো সেটি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। ওকে, তো আমরা চলে আসলাম ফেসবুকে। দেখতে পাচ্ছেন এখানে একটি নিউজ 24 লাইভ নিউজ পেপারের একটি পেজ। তো এখান থেকে এখন যদি আপনাদেরকে একটু দেখাই, দেখুন এখানে নিচে ডান পাশে আছে শেয়ার অপশন। শেয়ারে ক্লিক করার পর নিচে দেখতে পাবেন মোর অপশন। আপনি যদি মোর অপশনে ক্লিক করেন, এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথম আছে ট্রান্সফার ডাটা ফ্রি, তো এমআই ড্রপের একটি দেখতে পাচ্ছেন। 2 নম্বর এবং 3 নম্বর যে অপশনগুলো রয়েছে সেইগুলো আপনাকে ব্যবহার করতে হবে। আপনি যদি 2 নম্বর অপশনটি ব্যবহার করেন তো সেক্ষেত্রে সরাসরি ওই T2S যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি ওপেন হবে। আর যদি আপনি 3 নম্বর অপশন যেটি রয়েছে শুধুমাত্র স্পিক লেখা, তো এই স্পিকে যদি ক্লিক করেন আপনি এটি শুধু পড়ে শোনাবে। আর যদি পূর্ণাঙ্গরূপে ওই অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে এটি দেখতে চান, স্টেজ বাই স্টেজ আপনি দেখতে পাবেন, সেক্ষেত্রে এই অপশনটিকে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লিকেশনটি এটার মধ্যে লোড হচ্ছে। আপনার এখানে যে অপশনটি আছে সেটি আপনি এখানে ক্লিক করে দিবেন।
ক্লিক করে দেওয়ার পর আপনার নিউজ পোর্টালটি এখানে ওপেন হবে, এখান থেকে প্লে বাটনে ক্লিক করে দিবেন। বাংলাদেশের প্রায় 95% মানুষ গ্যাস্ট্রিকের সমস্যায় ভোগেন। এর মূল কারণ খাদ্যাভ্যাস। এছাড়া নিত্য প্রয়োজনীয় খাবার ও তো ফলমূলে আপনি বিভিন্ন চাইলে এভাবে প্যারা কীটনাশক ও আকারে আলাদা ফরমালিন আলাদা ভাবে পড়তে পারবেন। আমার কাছে এটাই সবচেয়ে বেশি ভালো লাগে যে যে কোনো খেজুরে আছে জিনিসটাই সরাসরি ফ্রুক্টোজ শেয়ার এবং করে দেওয়া যায়। গ্লাইসিন। প্রতি 30 গ্রাম খেজুরের একদম মধ্যে সরাসরি ক্যালোরি, আপনাকে 1 প্যারা গ্রাম বাইস প্যারা প্রোটিন, আপনাকে গ্রাম পড়ে করে ক্যালসিয়াম, শোনাবে। 8 গ্রাম ফাইবার আছে। ফলে খেজুর খাওয়ার সাথে সাথেই আপনার শরীরের ক্লান্তি তো বন্ধুরা, কেমন লাগলো অ্যাপ্লিকেশনটি তা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাবেন। সাবস্ক্রাইব না করে কোথাও যাবেন না, আর ভিডিওতে লাইক দিবেন মাস্ট। আর যদি ভিডিওটি ভালো না লাগে তাহলে অবশ্যই নিচ থেকে ডিসলাইক দিয়ে চলে যাবেন, কোনো সমস্যা নেই। তো নতুন ভিডিও নিয়ে আসার পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আসসালামু আলাইকুম।